নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। ত্রিপুরা গভর্নমেন্ট আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশনের তৃতীয় দ্বিবার্ষিক ধলাই ও উত্তর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার কৈলাসহরে। কৈলাসহর ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও বাংলাদেশি চোরের দল নতুন কায়দায় দিন দুপুরে অনায়াসে গরু চুরি করছে। কৈলাসহর শোভা চা বাগানের পাশে প্রায় 2.5 কানি জমিতে বৃদ্ধাশ্রম তৈরি করার সিদ্ধান্ত নেয় লায়ন্স ক্লাব। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.7। রবিবার দুপুর 12টায় ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ খোয়াই বিভাগীয় কমিটির অনুষ্ঠিত হল সাংগঠনিক কনভেনশন। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। এবার খবর বিস্তারিত। সন্দীপন সাংস্কৃতিক সংগঠনের 29তম বর্ষপূর্তি উপলক্ষে 8ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত কৈলাসহর টাউন হলে শিশু নাট্য উৎসবের আয়োজন করা হচ্ছে। রবিবার বিকেলে সন্দীপন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান সংগঠনের সম্পাদক অরিন্দম চক্রবর্তী। সংগঠনের সবুজ, কালী এবং কিশোর বিভাগের শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের সম্পাদক স্বামী জ্যেষ্ঠানন্দ মহারাজ 3 দিনের এই উৎসবের উদ্বোধন করবেন। সন্দীপন সাংস্কৃতিক সংস্থার বর্ষপূর্তি উপলক্ষে আগামী 8ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত কৈলাসহর টাউন হলে শিশু নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। সংস্থার সবুজকুলি এবং কিশোর বিভাগের শিল্পীরা এই নাট্য উৎসবে অংশগ্রহণ করবেন। কৈলাসহরের সন্দীপন সাংস্কৃতিক সংস্থা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সংস্থার সম্পাদক অরিন্দম চক্রবর্তী। কৈলাসহরের ঐতিহ্যবাহী শিশু সাংস্কৃতিক চর্চাকে ত্বরান্বিত করতে সন্দীপন বহুদিন ধরে নানা অনুষ্ঠান করে আসছে। কালচারাল একাডেমি সেন্টার এবং ছন্তইলে একটি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান বিবেকানন্দ বিদ্যাপীঠ পরিচালনা করছে এই সংস্থা। পাশাপাশি যোগা অনুরাগীদের জন্য যোগাসন শেখানোর একটি কেন্দ্র রয়েছে তাদের। সন্দীপন সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে 3 দিনব্যাপী এই উৎসবের শুভ সূচনা হবে 8ই জানুয়ারি বিকেল 4টায়। কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক 3 দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলাশাসক মৃণাল কান্তিনাথ। শিল্প সংস্কৃতি চর্চাকে ত্বরান্বিত করতে সন্দীপন সাংস্কৃতিক সংস্থা ক্রমাগত বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান করে আসছে। কালচারাল একাডেমিক সেন্টার ছন্তইল এলাকায় একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয় বিবেকানন্দ বিদ্যাপীঠ আমরা পরিচালনা করছি। কৈলাসহরের যোগা অনুরাগীদের বিশেষভাবে প্রশিক্ষণ দিতে সন্দীপন যোগাসন অনুশীলন কেন্দ্র চালিয়ে যাচ্ছে। সংস্থার জেলার সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করার লক্ষ্যে বিগত 29 বছর যাবৎ নিরলস প্রচেষ্টা করে আসছে। এবছর সংস্থার 29তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী 8 থেকে 10ই জানুয়ারি কৈলাসহর টাউন হলে সংস্থার পরিচালনায় শিশু নাট্য উৎসবের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংস্থার সবুজকুলি কিশোর বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিল্পীরা
এই উৎসবে অংশগ্রহণ করবে। মোট 12টি দল অংশগ্রহণ করবে। উৎসবকে কেন্দ্র করে সংস্থার বার্ষিক মুখপত্র প্রজ্বলন প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। 3 দিন ব্যাপী এই উৎসবের 8 জানুয়ারি বিকাল 4টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন কৈলাসহর প্রশাসক মৃণাল কান্তি নাথ এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক শ্যামল দাস মহাশয়। ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিকভাবে উৎসাহিত করতে এবং কৈলাসহরের নাট্যচর্চাকে উৎসাহিত করতে আমরা কৈলাসহরের সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করছি। 3 দিনের এই অনুষ্ঠান কি মহকুমা ভিত্তিক না জেলা ভিত্তিক? এখানে আসলে জেলার আমরা কুমারঘাট এবং কাঞ্চনবাড়ির 2টি টিম আসার কথা ছিল, কিন্তু একদম শেষ সময়ে ওরা আমাদের এখানে পারছে না বলে অক্ষমতা স্বীকার করায় আমরা শুধু ফটিকরাই থেকে একটা টিম অংশগ্রহণ করছে কুমারঘাট মহকুমার, আর বাকিটি সব কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা গভর্নমেন্ট আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশনের 3য় দ্বিবার্ষিক ধলাই ও উত্তর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার কৈলাসহরের ঊনকোটি লজে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান মিনতি ভট্টাচার্য। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সহ সংগঠনের সদস্যরা। ত্রিপুরা গভর্নমেন্ট আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশনের 3য় দ্বিবার্ষিক ধলাই ও উত্তর জেলা সম্মেলন রোববার কৈলাসহরের ঊনকোটি লজে অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের উদ্বোধন করে কৈলাসহরের পুর পরিষদের চেয়ারপারসন মিনতি ভট্টাচার্য। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন মনীষ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দরা। ধলাই ও উত্তর জেলা কার্যকরী কমিটির পক্ষ থেকে সম্পাদক চিকিৎসক অশোক দেববর্মা সম্মেলন হলে সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করে। সংগঠনের কয়েকজন সদস্য উত্থাপিত প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করে। কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন মনীষ সাহা সম্মানীয় অতিথি ভাষণে বলেন, আয়ুর্বেদিক চিকিৎসক সৌম্য গুপ্ত সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এই সম্মেলন থেকে আগামী দিনের পথ চলার বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার ঊনকোটি লজের কনফারেন্স হলে ত্রিপুরা গভর্নমেন্ট আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশনের 3য় দ্বিবার্ষিক অবিভক্ত উত্তর ত্রিপুরা এবং ধলাই জেলা কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। এই কনফারেন্সে আমাদের যারা যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমার তরফ থেকে উষ্ণ অভিনন্দন জানালাম এবং আমার সংগঠনের তরফ থেকেও প্রত্যেককে উষ্ণ অভিনন্দন জানালাম। একটু ব্যতিক্রম, এটা আমাদের জানা আছে এবং আজকের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে বেরিয়ে এসছে। সমস্ত আলোচনাগুলি হবে, আপনাদের দাবি দেওয়াগুলো আসবে, অর্থনৈতিক দাবি দেওয়াগুলো আসবে, রেগুলারের প্রশ্নে কথাগুলো আসবে, দাবিতে এসছে। পাশাপাশি মানুষের দায়বদ্ধতা নিয়ে মানুষের সেবা, মানুষের কাজ আরো বেশি বেশি করার ক্ষেত্রে আপনারা যেগুলো সিদ্ধান্তে নেবেন এটা আমি জানি। আরো কিভাবে আপনাদের এই ধারাকে, কাজের ধারাকে আরো বেশি বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া যায় এবং বিগত দিনে যে ত্রুটি বিচ্যুতি যদি কিছু থেকেও থাকে সেটাকে কিভাবে ওভারকাম করা যায়, এগুলো আপনাদের এই ডিনার সেশনে এগুলো আলোচনা হবে আমি নিশ্চিত। আলোচনা বিষয়বস্তু সবই এসছে। সমস্ত ভারতবর্ষে আপনাদের যে অবস্থা, আপনাদের যে অ্যাসোসিয়েশন, ডক্টরস অ্যাসোসিয়েশন, মানে আপনাদের কাছ থেকে সাধারণ মানুষ কিছু জানতে চায়, শিখতে চায়, বুঝতে চায়। আপনাদের সম্মেলন যখন হবে তখন মানুষ তাকিয়ে থাকে আপনারা কি বলছেন। স্বভাবতই আপনাদের সম্মেলনের গুরুত্ব অনেক বেশি। আমরা দেখেছি সমস্ত ভারতবর্ষে এখন সবচাইতে বেশি বেশি করে যে কথাটা বেরিয়ে এসছে সেটা হল অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা আপনারা দেখেছেন, কবি, লেখক, সাহিত্যিক, বিজ্ঞানী, অধ্যাপক, ডক্টর, সবাই জ্ঞানী গুণী লোক যারা আছেন। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও বাংলাদেশি চোরের দল নতুন কায়দায় দিন দুপুরে অনায়াসে গরু চুরি করে নিয়ে যাচ্ছে। এতে সীমান্ত এলাকার বেশ কিছু গ্রামের লোকজন অতিষ্ঠ হয়ে পড়ে। এর মধ্যে অন্যতম সমরপাড় গ্রাম।
এ নিয়ে সমরুপাড় গ্রাম পঞ্চায়েত এলাকার লোকজনদের নিয়ে বিএসএফ এবং পুলিশের মধ্যে এক বৈঠক বসে। সীমান্তের কাঁটাতারের বেড়া বসার পর ভারত বাংলাদেশ সীমান্তের গ্রামগুলোতে শান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের চোর ডাকাতের উৎপাত কিছুটা হলেও কমেছিল, কিন্তু কিছুদিন যেতে না যেতেই দুষ্কৃতিকারীরা নতুন কৌশল আয়ত্ত করে নেন। বেড়া কেটে সীমান্তের গ্রামে প্রবেশ করে দিন দুপুরে গবাদি পশু নিয়ে যায়। দু একটি গ্রাম দুষ্কৃতিকারীদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে। এর মধ্যে সমরুপাড় গ্রাম অন্যতম। এ নিয়ে গ্রামবাসীদের সঙ্গে সীমান্তরক্ষীর বাহিনীর বিরোধও বাধে। শীতের মরশুমে চুরির উপদ্রব অতিরিক্ত বেড়ে যায়। সমরুপাড় গ্রাম পঞ্চায়েতের যুবকরা নৈশ পাহারার ব্যবস্থাও করেছেন। বিএসএফ কে সহযোগিতার জন্য এই নৈশ প্রহরার বৈঠকেই কি করে দুষ্কৃতীদের দৌরাত্ম্যকে নিয়ন্ত্রণ করা যায় এ নিয়ে পঞ্চায়েতের প্রধান, গ্রামবাসী, বিএসএফ এবং পুলিশের বৈঠক হয়। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়, কাঁটাতারের বেড়ার সঙ্গে গজিয়ে ওঠা আগাছা ঢেকে রেখেছে বেড়াগুলিকে, ফলে টহলরত বিএসএফ বাহিনীর জওয়ানরা নজর রাখতে অনেকটাই অসুবিধা হচ্ছে। জঙ্গল কাটার এবং যে জায়গাগুলি দুষ্কৃতিকারীরা কেটেছে সেগুলিকে বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হবে। বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই সভ্যপথ সংগ্রহ অভিযান উপলক্ষে অনেকেই এদিন শ্রমদান কর্মসূচি নিয়েছিল। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে সীমান্তে জঙ্গল কেটেছিল তারা। এ সম্পর্কে ডিওয়াইএফআই চণ্ডীপুর অঞ্চল সম্পাদক রানা যাদব জানান, শুধু যুবকরাই নয়, গ্রামের পঞ্চায়েতের জনপ্রতিনিধি থেকে অন্যান্য মানুষও এদিন কাজে হাত লাগিয়েছিল। এ বিষয়ে সমরুপাড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ গুণ জানান, আমরা একটা মিটিং করেছিলাম বিএসএফ, পুলিশ এবং পঞ্চায়েত। ওদিনকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সমরুপাড়ের মানুষ একদিনের সমাধিবেশ দান করবে, এবং সাথে ডিএফও আছে আমাদের। ডিএফকে আমরা আহ্বান করেছিলাম যে আমাদের সাহায্য করার জন্য। আজকে 300-350 মানুষ নেমেছে। পঞ্চায়েত তরফ থেকে কিছু বাসও দেওয়া হয়েছে, বিএসএফ তার দিয়েছে, সাহায্য করেছে আমাদের। বিএসএফ প্রচণ্ডভাবে আমাদের সাহায্য করেছে এই কাজের ইয়েতে। আর এতে হয়েছে কি, পাবলিকের সাথে বিএসএফ একটা রিলেশন ও সম্পর্ক হলো। হ্যাঁ, এতে হওয়াতে পাবলিকেরও লাভ হবে, বিএসএফেরও লাভ হবে। এবং আমরা যেটা বিগত দিনে আমরা একবার করেছিলাম এরকম, এইবারের জিনিসটা একটু বেশি একটু বড় আকারের করা হয়েছে, এবং পাবলিককে যেভাবে আমরা বলেছি পাবলিক সেইভাবে সহযোগিতা করেছে আমাদের। মানে কোন নাম্বার, মানে কোন সেক্টর থেকে কোন সেক্টর পর্যন্ত? আমরা 77 ইয়ের থেকে গেট থেকে আমরা 83 পর্যন্ত কাজ করেছি। কত কিলোমিটার জায়গা হতে পারে? প্রায় 7 কিলোমিটার 8 কিলোমিটার হবে, এরকমই হবে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 2016 সনের সভ্যপথ অভিযানকে সামনে রেখে সম্প্রীতির বন্ধনে, কাজের সন্ধানে সভ্য হন এবং লড়াই করুন, এই থিম স্লোগানকে নিয়ে আমরা 2016 ইংরেজি সনের সভ্যপথ অভিযানকে সামনে রেখে একদিনের স্বেচ্ছায় শ্রমদান, আমাদের ইন্দো বাংলা যে বর্ডার ফেন্সিং আছে, সেই ফেন্সিংয়ের বাইরে যে জঙ্গল আছে সেই জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ভদ্রপল্লী 1 নং ইউনিট, ভদ্রপল্লী 2 নং ইউনিট, সমরুপাড় 1 নং ইউনিট, সমরুপাড় 2 নং ইউনিট এবং সমরুমুখ ইউনিটের যৌথ উদ্যোগে, পাশাপাশি আমাদের সমরুপাড় গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আমরা আজকে একদিনের শ্রমদান করছি, যাতে আমাদের এলাকাবাসীর সুবিধার্থে এবং আমাদের যে বিএসএফ প্রশাসন সেই ঘন জঙ্গলের মাঝখান দিয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা এসে তার বেড়া কেটে গরু চুরি করে নিয়ে যায়, এগুলো বন্ধ করার জন্যই আমাদের আজকের এই উদ্যোগ। এখানকার গাঁও পঞ্চায়েত এবং বিএসএফ এর যৌথ উদ্যোগে এবং পুলিশের উদ্যোগে এখানকার যে বর্ডারিং ফেন্সিং আছে সেখানকার বর্ডারিং ফেন্সিং এর জঙ্গল ক্লিনিং হচ্ছে, এবং ওই বাঁশ বেঁধে যাতে ব্রিচিং না করা যায় তার অসুবিধার জন্য আমরা বাঁশ দিয়ে এখানকার বেঁধে দেওয়া হচ্ছে, যাতে বর্ডারিং ক্রাইম যেভাবে চলছে ইদানিংকালে, গরু নিয়ে তার কাটা কেটে গরু পাচার হচ্ছে, তাকে কিছুটা ইয়ে করা যায়, বন্ধ করা যায়। তারপরে আছে আমরা এখানকার জনগণের সাথে মিলিয়ে নাইট পেট্রোলিং দেওয়ার জন্য বিহার পার্টি যেটাকে বলে ভিলেজ রেজিস্ট্যান্স পার্টি, তারও আমরা একটা পরিকল্পনা নিয়েছি, যাতে বিএসএফ এবং পাবলিক যৌথ এখানকে বর্ডার পাহারা দেওয়া, যাতে এগুলি বন্ধ করা যায় যে ক্রাইমগুলি চলছে। বাস এই জন্যই আমরা এই প্রচেষ্টা নিয়েছি। আজকে প্রায় 200-250 থেকে 300 লোক পুরো বর্ডার এই কাজগুলি করছে, এবং এটা একটা ঐতিহাসিক ঘটনা আমাদের কাছে,
এটা নতুন যে এরকমভাবে পাবলিক এখানকার স্বতঃস্ফূর্তভাবে এখানকার পঞ্চায়েতের সঙ্গে যৌথভাবে মিলে এত সুন্দরভাবে এই কাজটা করছে। আমরা এই কাজের খুব আভারী এবং পাবলিকের কাছে, এবং এটাকে আরও ভবিষ্যতে আরও সুন্দরভাবে সম্পর্ক, নিবিড় সম্পর্ক তৈরি হয় তার আমরা আশা রাখি। কৈলাসহর থেকে প্রিয়তুষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহরে একটি বৃদ্ধাশ্রম গড়ার উদ্যোগ নেয় কৈলাসহর লায়ন্স ক্লাব। শোভা চা বাগানের পাশে প্রায় 2.5 কানি জমিতে বৃদ্ধাশ্রম তৈরি করার সিদ্ধান্ত নেয় লায়ন্স ক্লাব। এ নিয়ে ক্লাব কর্তৃপক্ষ তহবিল সংগ্রহ করার লক্ষ্যে লটারির আয়োজন করে। এই লটারির ফল ঘোষণা করা হয় রবিবার রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে। সেখানে প্রচুর সংখ্যক লোক ভিড় জমান ফলাফল জানতে। কৈলাসহরে একটি বৃদ্ধাশ্রম গড়ার প্রয়োজনীয়তা ছিল অনেক আগে থেকেই। সেই প্রয়োজন মেটাতে উদ্যোগী কৈলাসহর লায়ন্স ক্লাব। শোভা চা বাগানের পাশে 2.5 কানি জমিতে বৃদ্ধাশ্রম তৈরি করার সিদ্ধান্ত নেয় কৈলাসহর লায়ন্স ক্লাব। বৃদ্ধাশ্রমের জন্য তহবিল সংগ্রহ করার লক্ষ্যে লটারির আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ। রবিবার ছিল লটারির ফলাফল ঘোষণা। লায়ন্স ক্লাব সম্পাদক সঞ্জিত চৌধুরী জানান, আমরা গত 4 মাস আগে আমাদের সাধারণ সভায় সিদ্ধান্ত নেই যে আমরা যে বৃদ্ধাশ্রমটি করার আমরা উদ্যোগ নিয়েছি, সেই বৃদ্ধাশ্রমটির সহযোগিতায় আমরা এই ডোনেশন কুপন প্রজেক্টে আমরা নামব। সেই সিদ্ধান্ত অনুসারে আমরা গত সেপ্টেম্বর মাসের 28 তারিখ থেকে এই প্রজেক্টে নামি। দীর্ঘ 3 মাস আমরা ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমরা গিয়ে এই ডোনেশন আমরা কালেক্ট করেছি। 20 টাকা করে একটা কুপনের ইয়ে ছিল। আজকে তার ছিল খেলার দিন। 3 তারিখ আমরা আগেই ধার্য ছিল সেই ডেট, সেই তারিখ, অনেকে তারিখ হয়তো পিছিয়েছে, কিন্তু লায়ন্স ক্লাব যে তারিখ একবার ঠিক করে সেই তারিখেই খেলা সংগঠিত করে। সেই অনুসারে আজকে আমরা খেলা সংগঠিত করলাম। প্রচুর দর্শক সমাগম ছিল। সকলের সামনে সবাই মিলে যারা দর্শক ছিলেন তারাই খেলাটা খেলেছেন। আমরা তাদের সরাসরি থাকিনি এবং নিখুঁতভাবে খেলা হয়েছে, সবাই মেনে নিয়েছে। এবং 10টা পুরস্কার ছিল, 10ম পুরস্কার পর্যন্ত প্রাইজ লিস্ট এখানে টাঙ্গানো আছে। কালকে দৈনিক সংবাদ এবং সন্ধান পত্রিকাতেও পাওয়া যাবে, আমরা দিয়ে দেব। আর প্রথম আর দ্বিতীয় পুরস্কার যে সিরিজ লেগেছে, সেই সিরিজ ছাড়া অন্যান্য সিরিজের একই নম্বরের জন্য আমরা সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করেছি। আমি কৈলাসহরবাসী তথা ঊনকোটি জেলার সকলের আরও সহযোগিতা কামনা করছি। আমরা এর মধ্যেই বৃদ্ধাশ্রমের ফাউন্ডেশন স্টোনটা আমরা স্থাপন করতে যাচ্ছি। কোন জায়গায় এটা শোভা বাগানের পাশেই। আমরা অলরেডি আমাদেরই একজন লায়ন সদস্য সেখানে প্রায় 2.5 কানি জায়গা আমাদেরকে অলরেডি দান করেছেন। আরও কিছু জায়গা আমরা ব্যবস্থা করছি। নির্মল পরিবেশে চা বাগান ঘেরা একটা সুন্দর জায়গা, আপনারা যাবেন, দেখবেন। আমরা এর মধ্যেই সকাল থেকেই ভিড় হয়ে যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মণিপুর থেকে আসা লায়ন কফেন্দ্র সিং। কলেজ পড়ুয়া থেকে শিশুরা ভিড় জমিয়েছিল কলেজ মাঠে। অসংখ্য পুরস্কার, কার ভাগ্যে কটা, আবার কারা শূন্য হাতে ফিরে যাবেন তাই জল্পনা কল্পনা মুখে মুখেই। কেউ বলছেন আমি এই পুরস্কার পাচ্ছি। এ বিষয়ে দর্শকরা জানান, লায়ন্স ক্লাবের লটারির তরফ থেকে একটা লটারি কাটছি। আশায় আছে গাড়িটা আমারই লাগবে। আমি কৈলাসহরের পিডব্লিউডির একজন ছেলে, রাজীব। তো আপনি কতটা টিকিট কাটছেন? টিকিট কাটছি 2টা। তো মানে আপনি এখনো আশাবাদী? অবশ্যই আশাবাদী। সম্ভবত গাড়িটা আমারই লাগবে। হ্যাঁ, কি গাড়িটা নেওয়ার জন্য ড্রাইভারের সঙ্গে নিয়ে আসছি। একটু পরেই ড্রাইভার আসছে। মানে আপনি প্রচন্ড আশাবাদী? প্রচন্ড আশাবাদী, মানে গাড়িটা আমি নিয়ে যাব। কৈলাসহর থেকে প্রিয়তুষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত 9ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে
বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল, নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের, সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ
সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার কোনো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সীমান্ত কাঁটাতারের বেড়া কাটতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়ল এক বাংলাদেশি। ঘটনা রবিবার সন্ধ্যা 6টা নাগাদ লক্ষ্মীপুর গ্রামের কুবঝাড় সীমান্ত এলাকায়। জানা যায় সীমান্তের টহল বাহিনী বিএসএফ জওয়ানরা পরিবর্তন হওয়ার সময় ধরা পড়ে 5 জনের মধ্যে একজন বাংলাদেশি। বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বিনোদ সিং আমাকে ফোন করে বললেন যে এখানে বর্ডার ফেন্সিং এ কেটে কিছু বাংলাদেশি প্রবেশ করার চেষ্টা করছিল। তখন ওনাদের যে ডিউটিরত জওয়ানরা একজনকে ধরে ফেলেছে। অ্যাকর্ডিংলি আমি আমাদের এসডিপিও সাহেব, এসডিপিও কৈলাস সাহেব বললাম যে আপনি তাড়াতাড়ি যান, আমিও আসছি। উনি অবশ্য আমার আগেই এসে পড়েছেন। তারপর আমি এলাম, এসে দেখলাম যে একটা লোক নাম জিজ্ঞেস করা বলল কিরণ মিয়া। মনে হয় নামটা ভুল বলেছে, কারণ ও তো সত্যি কথা বলবে না। দেখা যাক, পরে আমরা সাবসিকুয়েন্টলি ট্রাই করবো ওর আইডেন্টিফাই করতে প্রপারলি, যাতে আমরা জানতে পারি ওর কোথায় বাড়ি, ওর পাস্ট হিস্ট্রি কি, এটা জানার চেষ্টা করবো থ্রু আমাদের নিজস্ব সোর্সে, ইন্টেলিজেন্স সোর্সে। তারপর বিএসএফ নিশ্চয়ই বিজিবি থ্রুতে ওকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে। এখন বিএসএফ নাম কিরণ মিয়া। হ্যাঁ, কিরণ পরিষ্কার করে কও। কিরণ মিয়া নাম। কিরণ মিয়া কোন জায়গাত বাড়ি? বাড়ি তো ইয়ত আলুরা ভার। পরিষ্কার করে কথা না। আলুরা ভার। কোন জায়গাত এটা? আলুরা ভার। এটা ইন্ডিয়াত না বাংলাদেশ? ইন্ডিয়া, বাংলাদেশ। বাংলাদেশ। এটা জেলার নাম কিটা? জেলার নাম এটা ও আলুরা ভার এখন। আরে এটা কি সিলেট নি না মৌলভীবাজার না রাজশাহী, কোনটা? শমশনগর। এখানে কেটে লেগে আইছো? তখন কই আছো? এখন তুমি কই আছো হোসেন? আমি আছি ইন্ডিয়াত আছি। ইন্ডিয়া থেকে এখানে কোন জায়গাত আছো হোসেন? ইন্ডিয়ার মাঝামাঝি। তো এখানে কে লেগে আইছো? হ্যাঁ, এই খাটা তার নদী তারটা কাটছো তুমি নি কাটছো? না স্যার, আমি আছি। তো এখানে তার মধ্যে কেমন আইছো তুমি? তার মধ্যে আমি আইসাম। চুরি করার লাগেনি? না স্যার, আমি চুরি না। কেটার লেগে চুরি না করলে তুমি কে লেগে আইছো এখানে? রাজ্যের মহিলা কংগ্রেস সংগঠনকে আরো শক্তিশালী এবং আগামী এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে কংগ্রেসের জয়ের লক্ষ্যে আগরতলা কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেস নেত্রী কল্যাণী রায়, কাউন্সিলর রত্না দত্ত সহ সংগঠনের অন্যান্য নারী নেতৃবৃন্দ। এবং সংগঠনটাকে শক্তিশালী করা, জেলা এবং ব্লক স্তরে দলকে পুনর্গঠনের মাধ্যমে শক্তিশালী। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.7। সোমবার ভোর 4:35 নাগাদ ভূপৃষ্ঠ থেকে 17 কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়। ভারত মায়ানমার সীমান্তে মণিপুরের ইম্ফল থেকে 30 কিলোমিটার দূরে তামেংলং ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। নিয়ে নেব আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোর্ধা সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে দারুণ প্রকাশনী। নুপুর পায়ের ঋণিক ঝিল পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো।
অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর। রবিবার দুপুর 12টায় ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ খোয়াই বিভাগীয় কমিটির সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয়। খোয়াই টাউন হলে আয়োজিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য রঞ্জিত দেববর্মা, বিমল দেববর্মা সহ অন্যান্যরা। রাজ্যের শান্তি এবং উন্নয়নের পরিবেশকে বিনষ্ট করতেই রাজ্যভাগের স্লোগান তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর সমস্ত চক্রান্ত ব্যাদ করে পুর পরিষদের মতো ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্টের জয়ের ধারা অব্যাহত রাখুন। রবিবার দুপুরে 12টায় ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ খোয়াই বিভাগীয় কমিটির সাংগঠনিক কনভেনশন থেকে এই আওয়াজই উঠল। টাউন হলে এদিনকার সবাই উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য রঞ্জিত দেববর্মা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য বিমল দেববর্মা, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য তথা খোয়াই বিভাগীয় সম্পাদক পদ্মকুমার দেববর্মা, বিভাগীয় সভাপতি রানা বাহাদুর দেববর্মা, কেন্দ্রীয় নেতৃত্ব হরেন্দ্র দেববর্মা, গুরুপদ দেববর্মা প্রমুখ। এ বিষয়ে পদ্ম দেববর্মা বলেন, সাংগঠনিক কনভেনশনের মূল উদ্দেশ্যটা হচ্ছে আগামী আসন্ন যে আমাদের এডিসি ভিলেজ কমিটি যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, এই নির্বাচনে আমাদের বিভাগে 2টি ব্লককে নিয়ে তুলাশিকর এবং পদ্মবিন্দু 40টি এডিসি ভিলেজ কমিটি, প্রত্যেকটি আসন, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি এডিসি ভিলেজ কমিটি এবং প্রত্যেকটি ব্লকে আমরা যাতে আমাদের যে গণমুক্তি পরিষদ, নারী এবং যুবক, ছাত্র, এখানে যে আমাদের অন্যান্য আমাদের যে সংগঠন বামফ্রন্টের যে প্রার্থীদের আমাদের প্রত্যেককে আমরা এখানে জয়যুক্ত করতে পারি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কল্যাণপুরের নিখোঁজের ঘটনায় পুলিশের ভূমিকায় নিয়ে প্রশ্ন এলাকাবাসীর মধ্যে। কল্যাণপুর থানা এলাকার পশ্চিম দাড়িকাপুর পঞ্চায়েতের খাস কল্যাণপুর গ্রামের স্বপন দাসের স্ত্রী সোমা দত্ত গত শনিবার থেকে নিখোঁজ। একই দিনে গ্রামের আরেক ছেলে অমল বর্মনও নিখোঁজ। এই নিখোঁজের ঘটনা জানিয়ে কল্যাণপুর থানায় একটি মামলাও করা হয়। এলাকাবাসীর অভিযোগ তাদের মধ্যে রয়েছে অবৈধ সম্পর্ক। এই অবৈধ সম্পর্কের জেরেই হতে পারে এই ঘটনা। থানা বলে এন্ট্রি দিছে, জানাইছে, ফটো দিয়েছে, চাই না সাইডে দিছে, সাইডে দিছে বলে আমার চৌক দেম না বাবা, পরে না এইরকম তাকে দেন, ই ফারা দিয়ে না ইয়ে ঢুকে না। মানে সন্ধ্যা 6টা 6:30টার দিকে মানে আমরা বাড়িতে নাই, আমি গেছিলাম আর একটা না গেছি পরে আয়া সেটা দেখি মানে বাড়ি মানে নাই, বৌদি নাই, ঘরে নাই, কুজাকুজি অনেক দিকে করছি, কইরা দেখি কোনো ইয়েই নেই, মানে সব দুই নেই। পরে দিয়া গিয়া দেখি মানে আমার শাড়িটা যে ঘরের সুখের থেকে শাড়ি ব্লাউজ যা আছে স্বর্ণের জিনিস শঙ্খ অঙ্ক যা আছে সব মানে নিয়ে মানে এখানে সাজ্জা গেছে। মানে আমরা তো বাইক না, আমি গেছি মানে 5 মিনিট হয়েছে না, আবার আই পড়ছি রিটার্ন করে, এবারে তো পাই না। সোমবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের 7ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা সহিত পালন করল রাজ্য কংগ্রেস। এদিন আগরতলা কংগ্রেস ভবনের সামনে প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যুবার্ষিকী পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, কার্যকরী সভাপতি আশিস সাহা সহ অন্যান্যরা।
আজকে সুধীরদার মৃত্যু দিবসে এই স্মরণ সভায় আমার প্রদেশ কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট বিধায়ক শ্রী আশিস শাহ, আমার মহিলা কংগ্রেসের সভানেত্রী, কাউন্সিলরগণ এবং অন্যান্য কংগ্রেস নেত্রীগণ, আজকে এমন দিন, এই দিনে আমাদের প্রিয় নেতা সুধীররঞ্জন মজুমদার আকস্মিক চলে গেছেন আমাদের কাছ থেকে। এই দিনটি আমরা সর্বদাই ওনাকে স্মরণ করি। তিনি একজন সরল প্রকৃতির মানুষ ছিলেন, উদার প্রকৃতির মানুষ। এরকম উদার এবং সরল প্রকৃতির মানুষ অত্যন্ত বিরল, এবং যখনই মানুষ ডাকতেন উনি ছুটে যেতেন, কোনো অহংকার ছিল না, এবং ওনার অনেক ভুলে ভরা নবম শ্রেণীর গণিত পাঠ্য বই প্রকাশ করার অনুমোদন দিল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ। এই বইয়ের প্রকাশক গুড লাক পাবলিশার্স। নবম শ্রেণীর গণিত অন্বেষা পাঠ্য পুস্তকে এত বড় ভুল কেন চোখে পড়ল না মধ্য শিক্ষা পর্ষদের, সেটাই এখন প্রশ্ন। ভুলের সারি সাজিয়ে দিলে একক সংখ্যায় শেষ হয়ে যাবে, এমনই বইকে নবম শ্রেণীর পাঠ্যপুস্তক হিসেবে অনুমোদন দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নবম শ্রেণীর গণিত অন্বেষা বইটির প্রকাশক গুড লাক পাবলিশার। এই বইটি পর্ষদের সবুজ সংকেত পেয়ে নবম শ্রেণীর পাঠ্য তালিকায় ঢুকে গেছে, কিন্তু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ বইয়ের আদলে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠ্যসূচিতে কি যে ঢুকিয়েছে খোদাই মালুম। পর্ষদের একাডেমিক বিষয় দেখার জন্য এখন কোনো বিশেষজ্ঞ অফিসারও নেই। জনৈক কর্মচারী সুভাষিস চৌধুরীকে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে কোন বই পাঠ্য তালিকায় ঢুকবে, কোনটি ঢুকবে না স্থির করার জন্য। তিনি ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের সামান্য কর্মচারী মাত্র, যার ফলে তার ইচ্ছে বা অনিচ্ছা, মাথা অনভিজ্ঞতার এসব ভুলভাল তথ্য সমৃদ্ধ বই মধ্যশিক্ষা পর্ষদের সবুজ তালিকায় ঢুকে যাচ্ছে। গণিত অন্বেষা বইটির দিকে নজর রাখলেই দেখা যায়, বইটির প্রচ্ছদে চোখ রাখলে ধরা পড়ে গণিত বানানে। গণিত অন্বেষার লেখক গণিত শব্দটির মধ্যেই মূর্ধন্য ব্যবহার না করে দন্তান্ন বসিয়ে দিয়েছেন। বাংলা অভিধানগুলোর সবগুলো খতিয়ে দেখলেও ধরা পড়ে না কোথাও গণিত বানান দন্তান্ন দিয়ে সেদ্ধ হয় কিনা। অথচ এই ভুল বানান সমৃদ্ধ গ্রন্থ নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা পাঠ করবে। মধ্যশিক্ষা পর্ষদের চোখে এই বিষয়টি কেন পড়েনি তা জানতে চাইছে রাজ্যের শিক্ষক অভিভাবক মহল। এরপর আসা যাক পাটিগণিতের প্রথম ইউনিটের প্রথম পৃষ্ঠায়। এখানে লেখক নিজের খেয়াল খুশি মতো গাণিতিক অভিধা তৈরি করেছেন। যেমন ইংরেজি শব্দ হলো হোল নাম্বার, বাংলার মানে লিখতেই হবে সমগ্র সংখ্যা, অথচ যা হওয়া উচিত ছিল অখণ্ড সংখ্যা। এভাবেই দ্বিতীয় পৃষ্ঠার প্রথম লাইনে ইন্টেগ্রাসর বাংলা অর্থ হিসেবে লিখেছেন অখণ্ড সংখ্যা, যা বস্তুত হওয়া উচিত ছিল পূর্ণ সংখ্যা। পাটিগণিতের শুরুর দিকে একটি অধ্যায় থাকে, যে অধ্যায়ের মূল লক্ষ্য সংখ্যা সম্পর্কে ছাত্রছাত্রীদের একটি ধারণা তৈরি করা। গণিত অন্বেষার সেই অধ্যায়ে প্রদত্ত অখণ্ড সংখ্যার সংজ্ঞায় শূন্যর কোনো স্থান নেই, যে কোনো ছাত্রীরই জানা রয়েছে, কিন্তু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আতশ কাচের তলায় এসব ভুল ধরা পড়েনি। গুডলাক পাবলিশার্স এর ছাপার বই গণিত অন্বেষা পৌঁছে গিয়েছে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়ার টেবিলে টেবিলে। এই বইয়ের 124 নম্বর পৃষ্ঠায় বীজগণিতের সেকশন 2-তে 2-এর 2 নং প্রশ্নের উত্তর সম্পূর্ণ ভুল। বীজগণিতের 136 নম্বর পৃষ্ঠায় এসে দেখা যাবে 16 নম্বর প্রশ্নটিও সম্পূর্ণ ভুল। বইটির পরিমিতি অঙ্কে 275 নম্বর পৃষ্ঠায় 10 নম্বর প্রশ্নের সাথে এর উত্তরের কোনো সঙ্গতি নেই। পাটিগণিত বীজগণিতের পর জ্যামিতির অধ্যায়তেও ছেড়ে যায়নি ভুলের গ্রহণ। এখানে পাঠ্যসূচিতে স্পষ্ট নির্দেশ আছে কোন কোন উপপাদ্যকে প্রুফ বা প্রমাণ করতে হবে, আর কোন কোন উপপাদ্যকে মোটিভের বা ধারণা প্রদানের মাধ্যমে উদ্বুদ্ধ করতে হবে, অথচ বইয়ের যাবতীয় উপপাদ্যের প্রমাণ প্রদান করা হয়েছে। এর ফলে একদিকে যেমন ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হবে, অন্যদিকে বহু গণিত শিক্ষকও বুঝতে পারবেন না কোন উপপাদ্যটি প্রমাণ দরকার আর কোনটি নয়। পর্ষদের অনুমোদিত গুডলাক পাবলিশার্সের পাপের দায় এড়াতে পারে না মধ্যশিক্ষা পর্ষদ, আর এদের পাপের ভার বইতে হচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীদের। পর্ষদের লিখিত নির্দেশ ছিল নবম শ্রেণীর গণিত গ্রন্থ এনসিইআরটির গণিত গ্রন্থকে অনুসরণ করে লিখতে হবে, ছাত্রছাত্রীরা যেন অকারণ গণিত ভীতিতে না ভোগে। সেজন্যই এই ব্যবস্থা। গণিত বিষয়ক স্বচ্ছ ধারণা তৈরি করার সপক্ষে পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছিল। রাজ্যের বিশিষ্ট শিক্ষকদের কথা অনুযায়ী গণিত অন্বেষা এনসিইআরটির আদর্শ বা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের বেঁধে দেওয়া গাইডলাইনের মাত্র মেনেও লেখা হয়নি, কিন্তু পর্ষদ এই বইটিকে পাঠ্য হিসাবে অনুমোদন করেছে, যার ফলেই খুব রাজ্য জুড়ে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। ত্রিপুরা গভর্নমেন্ট আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশনের তৃতীয় দ্বিবার্ষিক ধলাই ও উত্তর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার কৈলাসহরে। কৈলাসহর ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও বাংলাদেশি চোরের দল নতুন কায়দায় দিন দুপুরে অনায়াসে গরু চুরি করছে। কৈলাসহর শোভা চা বাগানের পাশে প্রায় 2.5 কানি জমিতে বৃদ্ধাশ্রম তৈরি করার সিদ্ধান্ত নেয় লায়ন্স ক্লাব। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.7। রবিবার দুপুর 12টায় ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ খোয়াই বিভাগীয় কমিটির অনুষ্ঠিত হল সাংগঠনিক কনভেনশন। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। রাজপথ থেকে আলপথে, রোদ্দুর থেকে বৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি, যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি। জীবনের ছবি মুখোমুখি